যেই দেশে তোমরা মানুষ হিসাবে মাথা উঁচু করে মর্যাদার সাথে বিশ্ব সম্প্রদায়ের সাথে তোমরা দাঁড়াতে পারবা, পরিচয় দিতে পারবা। এমন একটি দেশ, এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই। আমাদের আস্থা, আমাদের বিশ্বাস যে যুব সমাজ ভোট পেতে গুলি মুখে নিয়ে জাতিকে আপাতত মুক্তির স্বাদ দেখিয়েছে, আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে ইনশাআল্লাহ তারা সাহসিক, যোগ্য এবং বীরোচিত ভূমিকা পালন করবে। আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে দেবেন। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের প্রথম মাসে হবে। আমরা বরাবর বলে এসেছি তিনি যেন তার কথার উপর অনড় থাকেন, জাতিকে দেওয়া ওয়াদা যেন রক্ষা করেন। আমরা এখনো তাকে বলবো আপনি যা ঘোষণা করেছেন, অবশ্য আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এখানে পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছিলেন। আমরা তাকে অনুরোধ করবো যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না হয়। দেশবাসীকে অনুরোধ করবো এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহাড়ের ভূমিকা পালন করবো। যুবকদেরকে বলবো 15.5 বছর তোমরা ভোট দিতে পারো নাই, এখনো কারো কারো হয়তো বয়স হয় নাই, কিন্তু ভোটের আগে বয়স হয়ে যাবে। সরকারের কাছে আমাদের অনুরোধ, এই যুবকরাই লড়াই করে আজকের এই সরকারকে গঠন করে দিয়েছে। সুতরাং আপাতত পুরস্কার হিসাবে, উপহার হিসাবে যে যুবকদের বয়স শিডিউল ডিক্লারেশনের আগে 18 বছর সম্পন্ন হবে, তাদের প্রত্যেকের ভোট যেন নিশ্চিত করা হবে। এর পাশাপাশি এবারকার এই যুদ্ধে লড়াইয়ে দেশবাসীর সাথে প্রবাসে অবস্থানরত সমস্ত ভাই বোনেরা সমানতালে লড়াই করেছে। তারা রেমিটেন্স বন্ধ করে লড়াই করেছে জাতির স্বার্থে। আবার তারা আলহামদুলিল্লাহ লেখালেখির মাধ্যমে, এমনকি মিছিল মিটিং যে দেশে নিষিদ্ধ, সেখানে জীবন, চাকরি বাজি রেখে তোয়াক্কা না করে তারা সেখানে সেই সমস্ত কর্মসূচি আমাদের সাথে পালন করেছে। তাদের কাছে আমরা নিই, সেই দেশে প্রশাসন তাদেরকে ধরে জেলে পুরেছে, শাস্তি দিয়েছে। প্রাথমিক পদক্ষেপে উদ্যোগে তাদের অনেকেই মুক্তি হয়েছে, কিন্তু এখনো কিছু কিছু ভাই জেলের ভিতরে রয়ে গেছেন। সরকারকে আমরা বলেছি, এখনো বলি, তাদেরকে অবিলম্বে মুক্তি ব্যবস্থা করুন, সম্মানজনক জায়গায় ফিরিয়ে নিয়ে তাদেরকে পুনর্বাসন করুন এবং প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করুন। তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলবে, আর নাগরিকত্বের প্রথম অধিকার তাদের ভোট দেবেন না, এটা আমার মানব। অবশ্যই এলাকার ভোটে সমস্ত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সেই ভোট যাতে তারা স্বচ্ছভাবে স্বাচ্ছন্দ্যে দিতে পারে দেশে কিংবা বিদেশে, সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। যুবকদেরকে বলবো, এবারকার ভোটে যদি কোনো অপশক্তি কালো হাত আর কালো টাকা দিয়ে এগিয়ে আসে, যেমন জুলাই আন্দোলনকে তোমরা বুক চিতিয়ে সফল করেছ, এই কালো শক্তিকে, অপশক্তিকেও তোমরা ব্যর্থ করে দেবো। তোমরা বলবো তাহলে আমাদের উপর দায়িত্ব দিয়ে তারা নির্বাণ না। আমরা যেমন জুলাইয়ে তোমাদের নেতৃত্বে লড়াই করেছি, এবারকার ভোটের লড়াইয়ে তোমাদের নেতৃত্ব হবে ইনশাআল্লাহ।